জীবনযাপন করে যাচ্ছে। আমার বর্তমান সরকারের কাছে একটাই প্রশ্ন, এত হাজার ছেলেদের মায়েদের বুক খালি করেছেন শুধু বৈষম্য দূরীকরণের জন্য। আজও কি করে সরকার বর্তমানে কি বৈষম্য চান, নাকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে মুগ্ধ এবং মুগ্ধের মতো আরো আমাদের হাজারো মুক্ত যে ছাত্র আছেন আবু সাঈদের মতো জীবন ঝরে গিয়েছে, তাদের ঋণকে রক্তের ঋণ যদি শোধ করতে চান তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে যান। আমি দ্বিতীয়বার আর কোন স্বৈরাচারী সরকারকে চাই না। বাংলাদেশের মাটিতে দ্বিতীয় হাসিনার জন্ম হোক, আমি চাই বাংলাদেশের কোরআনের শাসন অনুযায়ী আমার সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি চাই সেই আবু বকরের মতো যা কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। দুঃখ দুর্দশা। এবার আমি আমার বাংলাদেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে আসা সকল শিক্ষক শিক্ষিকা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, যতক্ষণ না পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয় ঘোষণা না দিবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের প্রেস ক্লাব যদি অচল হয়ে যায় তবু আমরা এই নয়, হয়তো মরব, না হয় বাঁচার মতো কিছু হাতে নিয়ে যাবো, খালি হাতে আইন নয়। কারণ বিভিন্ন প্রতিষ্ঠানে যে কর্মজীবীরা যখন এখানে অবস্থান ধর্মঘট দেন তারা তাদের দাবি নিয়ে ফিরে যান। আলেম সমাজকে কেন এত হে করে দেখেছেন? তবে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত গিয়ে স্বৈরাচারী সরকার হাসিনাকে এই গানে কিন্তু আমার জীবনে যা করেছি সব ভুল করেছি। কারণ আলেম সরকারকে বর্তমান আলেম সন্তানদেরকে যে ঠকিয়েছে, এই ঠকানোর হিসাবটাকে একদিন না একদিন দিতে হবে। শুধু আমি স্বৈরাচার হাসিকে নাই, বিগত নিজের সমস্ত যত ত্রাণ সরকার এসেছে প্রত্যেকে আমাদের সাথে প্রতারণা করছে, আশ্বস্ত করেছে, বারবার আশ্বস্ত করে ফিরে দিয়েছে। এবার আর আশ্বস্ত নয়, এবার আমি চাই লিখিতভাবে জাতীয়করণের একটা লিখিতকরণ চাই, যাতে আমার আলেম ভাইয়েরা আর খালি হাতে ফিরে না যায়। যাবো না, যাবই না। বাংলাদেশের যা যতটুকু উন্নত দেখিয়েছেন তার চেয়ে হাজার গুণ বেশি 96,000 কোটি বিলিয়ন টাকা এদেশ থেকে পাচার করা হয়েছে। তারা কোথায় স্বতন্ত্র ইবতেদায়ী জাতীয় করেন ন্যূনতম বাজেটটা? তাই আমার অনুরোধ করল, এ দেশে সরকারি বেসরকারি সমস্ত সচিবালয় মন্ত্রণালয় উপস্থিত কর্মকর্তারা, আমার সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট সকল ভাইয়েরা, প্রশাসনিক ভাইয়েরা, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যে যেভাবে পারেন এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দুঃখ দূর করেন, আলেম সমাজকে আর ঠকেন না। কারণ যুগ যুগ ধরে যদিও সময় লেগেছে, জয় কিন্তু ইসলামেরই হয়েছে। কোনো জাতির গতি করতে পারে নাই। আজ জাতি বলেন, রামুজ বলেন, চামুজ বলেন, প্রত্যেকেই ধ্বংস হয়েছিল। এই আলেম সমাজকে তারা ঠকাবে, নিশ্চিত ইনশাল্লাহ আমি জানি তাদের ধ্বংস হবে। একদিনে বাংলার মাটিতে তাদের জায়গা হবে না, হবে না, কিছুদিন হবে না। কারণ আমরা এখন এই দেশে আছি, সরকারের ক্ষমতা থাকে 5 বছর, 10 বছর, 15 বছর, সারা জিন্দগি নয়। তাই আমি বলবো আমরা আর ঠকবো না। আমার অনেক সহযোদ্ধা শিক্ষক শিক্ষিকা ভাইয়েরা জীবন দিয়ে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা টাকা হাতে নেওয়ার অপেক্ষায় তারা চলে গেছেন, কেউ বা অবসরে চলে গেছেন, আবার আমরা কেউ বা নূতন করে এই দায়িত্ব নিতেছি। আমরা প্রাইমারি শিক্ষক নয়, একই কারিকুলামে আমরা শিক্ষা দিচ্ছি, পাঠদান করতেছি। সমস্যাটা কোথায় আমাদের আলেম সমাজে? আমরা বাংলা, অঙ্ক, ইংলিশ, আরবিক শিক্ষা, কোরআন শিক্ষার মাধ্যমে আমরা নৈতিকতার সাথে নীতি নৈতিকতা শিক্ষা দেয়। আমরা সন্তানদেরকে সন্ত্রাসী করা, চাঁদাবাজি করা, গুলি করা, গাড়ি ভাঙচুর করা, লুটপাট করা শিক্ষা দেয়নি। একজন শিক্ষকের বিরুদ্ধে যদি কোন সরকার প্রমাণ করতে পারে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা একটা গাড়ি ভাঙচুর করেছে, একটা মানুষের সাথে বেয়াদবি করেছে, আন্দোলনে সে বারবার খালি হাতে গেছি, কোনো বেদাতি করি নেই, কোনো অন্যায় করি নেই। আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকার আমার শিক্ষক ভাইদেরকে পুলিশের আঘাতে সেনাবাহিনী নামিয়ে আমাদেরকে গরম পানি দিয়ে আজকে সে হাসিনার জায়গা কোথায়? আজকে তার নিজের বাংলাদেশের জায়গা হয় নাই, আমাদেরকে ঠকিয়েছে। আর সব নয়, এবার চাই আমার স্বতন্ত্র
জাতীয়করণ। আমি বর্তমান সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, সকল উপস্থিত কর্মকর্তাদেরকে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়কে আবেদন করছি, আমার এই আলেম ভাইদেরকে যেন আর খালি হাতে যেতে না হয়। কারণ এই বাংলাদেশ দরিদ্র দেশ নয়, এ বাংলাদেশে নেই এমন কোন জিনিস নেই, এ বাংলাদেশে কোনো কিছুর জন্য বিদেশিদের কাছে হাত মারতে হয় না, বরং দেবার মতো ক্ষমতা আছে। অথচ সেখানে আমাদেরকে বৈষম্য দেখিয়ে মাদ্রাসা শিক্ষিকে মাদ্রাসা প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার জন্য এই মাদ্রাসার আলেম ভাইদেরকে ঠকিয়ে রাখা হয়েছে। যদি আবু সাঈদ, মুগ্ধ, অসীম আর আমাদের অনেক সন্তানদের রক্তের ঋণ যদি শোধ করতে দেন, তবে প্রথম ধাপটি যেন হয় স্বতন্ত্র একটা মাদ্রাসা, সে বৈষম্যটি দূর করে দিয়ে আমার স্বতন্ত্র একটা মাদ্রাসার জাতীয়করণের ঘোষণাতে বৈষম্য দূর করবেন। ধন্যবাদ উপস্থিত সকল শিক্ষক শিক্ষিকা। আমার এক শিক্ষিকা বোন ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন, একজন নয় বারবার আমার এখানে আসা আমার বোনেরা বারবার অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়ে আমাদের থাকার ব্যবস্থা হয় না, খাওয়ার ব্যবস্থা হয় না। তারপরে মানবতার সাথে আমরা এখানে অংশগ্রহণ করি, বারবার একটা কথাই বলে সত্যিকার উপস্থিতি দেখেছেন, যত দেরি করবে এটাকে সরবে অচল করে দেওয়ার মতো শিক্ষক আমি এখানে উপস্থিত করবেন, ছাড়বো না, ছাড়বই না, কারণ দেওয়ালে পেট ঠিকই দিয়েছে, পিঠ ঠিকই দিয়েছেন। এবার আমার ও প্রশাসনিক আইনকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত আশা রাখি স্বতন্ত্র মাদ্রাসা ইনশাআল্লাহ জাতীয়করণ ঘোষণা পেয়ে যাবে, আমরা আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘজীবী কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বেচ্ছাসেবক টিম, মেডিকেল টিমে যারা আছেন মহিলা, আমাদের একজন শিক্ষিকা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। আর যদি কেউ অসুস্থ হয়, কোন দুর্ঘটনা ঘটে, এই তারপর বর্তমান সজ্জায়িত্বশীল যারা রয়েছে, আমি আগেও বলেছি, সময় যত বিলম্ব হবে উপস্থিতি তত বাড়বে। আপনারা বিলম্ব করবেন না, আমাদের বর্গের পরীক্ষা নেবেন না। আমরা জাতীয়করণের ঘোষণা চাই। আমরা আর ছলে বলে কৌশলে আমাদেরকে ভুলিয়ে বাড়িতে ফিরে যেতে আমরা চাই না। আমরা জাতীয়করণের স্পষ্ট ঘোষণা নিয়ে বাড়িতে ফিরতে চাই। মেডিকেল টিমে যে সকল স্বেচ্ছাসেবিকা আছেন, ওনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। পুরুষ স্বেচ্ছাসেবক যারা আছেন তারা সহযোগিতা করেন। প্রিয় শিক্ষক, জাতীয়করণের ঘোষণা ছাড়া বাড়ি না ঢাকা, সবাই বলেন বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা, বাড়ি না ঢাকা। আবু সাঈদের বাংলায়, মুগ্ধের বাংলায়, ডক্টর ইউনূসের বাংলায়, নওশাদের বাংলায়, শফিদের বাংলায়, কি হচ্ছে আবু সাঈদের বাংলায় একটা জাতীয়করণ করতে হবে, আমাদের নবী মানতে হবে, জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ করতে হবে, আমাদের দাবি মানতে হবে, জাতীয়
কারণে অবস্থা জায়গাটা হইতে বন্ধুগণ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এত মিডিয়া আসছিল যে আমলি শিক্ষক আন্দোলন বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য মৌলানা সাদিকুর রহমান মরহুম। সম্মানিত শিক্ষক মন্ডলী, সংগ্রামী শিক্ষক মন্ডলী, আজকে মহিলা আছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ দুবাই বিশ্বনন্দিত আজকে ইবতেদায়ী মাদ্রাসাকে আমাদের শিক্ষা উপদেষ্টা ধর্ম উপদেষ্টাকে এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে হাজারো শিক্ষকের একই দাবি, জাতীয়করণের দাবিকে এই প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা আমাদের জাতীয়করণ মেনে নিয়ে আমাদের ঘোষণা দিয়ে আমাদের বাড়ি ফিরে দেওয়ার অধিকারকে আপনি বাস্তবায়ন করেন।